এসেছে বাংলা পঞ্জিকার নতুন বছর। বাঙালি জাতিসত্তা ও আবহমানকালের গৌরবময় সংস্কৃতির আনন্দঘন উদযাপনের একদিন। লাল সাদা পোশাকে উৎসবমুখর বাঙালি এদিন খুঁজে নেয় তার সংস্কৃতির চিরায়ত শিকড়। প্রতি বছরের মতো সারা দেশেই উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পয়লা বৈশাখ। রূপসা তীরের খুলনায় প্রভাতী গানের অনুষ্ঠান আয়োজন করে উদীচী শিল্পগোষ্ঠী। সার্কিট হাউস মাঠে সুরের ঝর্ণাধারায় বর্ষবরণের পরে বের হয় শোভাযাত্রা, প্রদক্ষিণ করে নগর। বৈশাখ সবার উৎসব, এই বর্ণিল উৎসবে এই খুলনাবাসী মেতে উঠুক তাদের নতুন স্বপ্ন, নতুন আশায় এবং এই জায়গার এই জনমানুষের উন্নতি হোক। দেশের অষ্টম বিভাগীয় শহর ময়মনসিংহে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। নতুন দিনে সোনালী রোদে নগরের মহাবিদ্যালয় থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা, আয়োজন করে জেলা প্রশাসন। বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন রেশমী নগরী রাজশাহীর মানুষ। অন্যদিকে বৈশাখী শোভাযাত্রা, আনন্দ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভোরের আলো ফুটতেই রংপুর শহর জুড়ে শুরু হয় নববর্ষ বরণের বর্ণিল আয়োজন। নানা আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণের বিভাগ বরিশালে উদযাপিত হয় নববর্ষ। ব্রজমোহন বিদ্যালয় মাঠে উদীচী শিল্পী গোষ্ঠী প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উৎসবের সূচনা করে। এরপর চারুকলার আয়োজনে নগরীতে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। আমার সন্তানরা, নারী এবং শিশু বান্ধব একটা বরিশাল করতে চাই, সবাইকে ভালো রাখতে চাই। শুভ নববর্ষ। আমরা রক্ত দিয়ে বাংলাদেশ অর্জিত করেছি। লাল সবুজের পতাকা, ওদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। তাই আমরা বাংলার ঐতিহ্য আমরা ধরে রাখি। নতুন বছরটা সুখে শান্তিতে সবাই বাস করুক, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবার ঐক্য হয়ে অনুষ্ঠানটা, এটাই কামনা করে যে সবাই সুন্দরভাবে সুখে শান্তিতে বাংলাদেশে খেয়ে পড়ে বাঁচতে পারে যেন। আমাদের এবারে প্রত্যাশা যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলার ঐতিহ্য সম্পর্কে, বাঙালিয়ানার সম্পর্কে আমরা পরিচয় করিয়ে দেব এবং এর থেকে আরও জাঁকজমকপূর্ণভাবে বাঙালিয়ানাভাবে আমরা নববর্ষ উদযাপন করব। নতুন বছরের প্রত্যাশা, আমরা যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছি, যেখানে সব মানুষ মিলে আনন্দে উৎসবে বাঁচবে এবং প্রত্যেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা উৎসবে অংশগ্রহণ করবে। বাণিজ্যের কেন্দ্র চট্টগ্রামের সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় বৈশাখ উদযাপন। যে বাংলাদেশের অসাম্প্রদায়িকতা এবং সৌহার্দ্য এবং সম্প্রীতি, আমরা চাই এভাবে বাংলাদেশে এগিয়ে যাক। এই নববর্ষকে ঘিরে, অনুষ্ঠানকে ঘিরে আমাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমাদের মোবাইল পেট্রোল রয়েছে, ফিক্সড পেট্রোল রয়েছে, আমাদের সাদা পোশাকি পুলিশ রয়েছে। সুরমা তীরে সিলেটে সকাল থেকেই নাচ, গান আর বর্ণিল আয়োজনে নতুন বছরকে স্বাগত জানানো হয়। নানা ধর্ম বর্ণের মানুষ কিন্তু আমরা যুগ যুগ ধরে একসাথে বসবাস করছি এবং উৎসবে পার্বণে আমরা সবাই মিলেমিশে আনন্দ উদযাপন করি। তো সেই ধারাটা যতদিন বহমান থাকবে, এই ধরনের আয়োজন, এই ধরনের উৎসবের মাধ্যমে ততদিন পর্যন্ত আসলে আমরা শান্তিতে সহাবস্থান করতে পারবো, শান্তির বাণী প্রতিষ্ঠা হবে। আমাদের বাঙালি সংস্কৃতিটা যেন বজায় থাকে, পয়লা বৈশাখ যাতে সবাই মনে রাখতে পারে। আর আজকে এখানে এসেছি মেয়ের নাচের প্রোগ্রামে, সবাই খুব সুন্দর করে সেজে এসেছে, আমরাও আসছি, মানে বোঝা যাচ্ছে যে আমাদের সংস্কৃতিটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। নববর্ষের শুভেচ্ছা আছি, সেই সাথে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা এই সরকারের উপর, জনগণের সেই প্রত্যাশা পূরণে যেন আমরা পূরণ করতে পারি এবং দেশটাকে সামনের দিকে সকলের সম্মিলিত একটি প্রয়াসে একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে আমরা সবাই মিলে এই দেশের জন্য কাজ করি, এটাই হবে। পয়লা বৈশাখ আমাদের আবহমান বাংলার একটি শাশ্বত চিরন্ত রূপ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে। আমরা চাই একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল বছরের সব কিছু গ্লানি দুঃখ দূর করে আমরা নতুন বছরকে বরণ করে নিতে চাই। আমার এই জেনারেশনের কাছে আমার এই প্রত্যাশা। বিশ্বের যে অবস্থা, এইটার একটা সুন্দর একটা সমাধান আমি আশা করি। দমবন্ধকর পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য এই ধরনের সাংস্কৃতিক আয়োজনটা খুব জরুরি এবং আমাদের সুস্থ সংস্কৃতি চর্চাই পারে আমাদেরকে সেই মানে মৌলবাদী শক্তির যে আগ্রাসন, সেটা থেকে বের হয়ে আসতে বাঙালি জাতিকে বাঁচিয়ে রাখতে পারে। নববর্ষের ঐকতান ও গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য জেলা বান্দরবানে পালিত হয়েছে পয়লা বৈশাখ। আর আমি একজন আদিবাসী হয়ে আমি নিজেকে খুবই গর্ববোধ করি। আমি
নতুন বছরে অনেক আনন্দিত আজকে এই অনুষ্ঠানে এসে। আমরা বান্দরবানের জেলায় থেকে আমাদের এই জেলায় অনেক আনন্দ উপভোগ করা হচ্ছে। আজকের দিনটা আমাদের কাছে খুব আনন্দের। আমরা বান্ধবীরা মিলে সকলে আজ শাড়ি পরেছি। আমরা এখন আছি ক্যাসায় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, যেগুলো দেখে আমরা খুব আনন্দ পাচ্ছি। সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে খুব একটি আনন্দের দিন বাঙালিদের কাছে। আমরা আজকে একটি র্যালিতে অংশগ্রহণ করেছি এবং সেখান থেকে আমরা সোজা কেএসআই এসেছি। এখানে বিভিন্ন ধরনের ক্ষুদ্র নির্দিষ্টদের অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে। সকল জাতির মানুষের এখানে সমবেত হয়েছি, অনেক ভালো লাগছে সবাইকে দেখে। সবাই নিজ নিজ সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরার জন্য এখানে একত্র হয়েছে। বাঙালির প্রাণের উৎসব ছড়িয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। উৎসবের রঙে নিজেদের রাঙিয়েছেন দেশের সকল মানুষ। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।